কোনো সমস্যা? কয় কিয়ামতের আলামত। কয় কিয়ামতের আলামত মানে? কয় না, আগে কোন পেশাব কা? কয় আমার ওই। কয় এলি কিন্তু কিয়ামতের আলামত। কয় কি মন কিয়ামতের আলামত? কয় আপনার পেশাবের তেনে রিপোর্ট আইছে আপনার পেটে 7 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? 7 মাসের বাচ্চা। এইটা মরাই হুইনা মনে করে না আরো মরে গেছে। মইরা হুইনা কয় হায় হায় খোদায় বেটাও চিনে না বেটিও চিনে না, আমার পেটে বাচ্চা দিল কেমনে? হায় হায় রে, আমি যে নাসিমারে জুলুম করতাম, এই নম্বর কাম আমিও ভারী, আমিও ভারী, সাঁতার কাম আমিও ভারী, কটা হলো মায়া ভেটে ধরছো এটা আমিও ভারী। এটা মনে কবুল হয়ে গেছে আল্লাহ। আদা মরা হয়ে গেছে। আদা মরা হইয়া যাই হোক মাথা পানি টানি ডালছে, ডালার পরে আবার বাইক লয়ে গেছে, লয়ে যাওয়ার পরে বেটি তো জানোই কি হইতে পারে। বেটি আর পরে জিগাই কি হইছে, এত নার্ভাস হয়েছেন কেড়ে? কথা কইস না, খোদার গজব, কিয়ামতের আলামত, অবস্থা ভালো না। পেশাবের ভিত্তিতে টেনে আমার রিপোর্ট আইছে, আমার ভেটো বলে 7 মাসের বাচ্চা। বেডি কই এই একটার খবর ভাই এই মনে আদা মরা হইছ। আমি তো 5-7টা দিলাম, খালাস করলাম, আমি দিলাম আদা মরা হই নাই। এবার বেটা কই তুই আর আমি ভুল করছি, আমার অজুর পানি দে, তওবা করব, নামাজের মুসাল্লা দে। বেডি উজুর পানি দিছে, উজু করছে, নামাজের যায় নামাজ দিছে, বেটা নামাজে খারাইছি। এই যে নামাজ পড়তাছে, বেটি দেখে যার নামাজ শেষ হয় না। এরপরে 15-20 মিনিট পরে যখন সালাম ফিরেছে, আবার রাকাত শেষ হয়েছে, তো ডাক দিয়ে কয় রাকাত পড়লা? কাজগা হিসাব নাই, আন্দা গুন্দা মারতাছি। তাও নিয়ে আল্লাহ তওবা কবুল করে, আমার নিয়ে আল্লাহ মাফ করে, এই গজবের থেকে বাঁচায়। কয় এত নামাজ পড়া কাম নাই, এই তদবির আমার কাছে আছে, আমি একটা ভু দিলে এটা যাই ভোগা। বেটা কয় কস কি? কয় হ, কয় দেতে ভুয়ে দে, ভুয়ে দে, তাড়াতাড়ি দে। আমি তরমুরের জুলুম করতাম না। কয় কি আর ভু দিতাম, আসলে পেশাবটা আমার। পেশাবটা কার? আমার। তোর পেশাব কেমনে? কয় আমি মশারি টাঙ্গাইতে যাই, আমার ভাইয়ের বুতল লেগে বোতলটা ভরে গেছিল গা। আপনি গাইছ বালা না বালা কথাগুলো চিন্তা জানি লেগে আমি ডরে আর কই নাই যে আবার মুইটা বোতল ভরে দেন, আপনার ঘুমি ডিস্টার্ব হইব দেখা। তা আমি পেশাব করে থুয়ে দিছি বইরা। জায়গা যাই করছ, আমার বিবেকের চোখ খুলে দিছ, তুই তালা খুলে দিছ। আসলে আল্লাহর আইনি আইন, বেড়া বেড়াই থাকবো, বেডি বেডি থাকবো, এইটাই আল্লাহর আইন। যারা খাইতে চাইতে নতুন করে বানাইতেছে, হইতে চায়, এরা কোনোদিন শান্তিকামী মানুষ হতে পারে না। এরা কাটার দালাল, এরা অশান্তি কায়েম করতে চায়। আচ্ছা থামো, বুঝালো আগে কথা কইতে দাও। রাগ হইতেছেন কি? চলবো? আপনি কথা কর না, চলবো? কথা আগ কইতাম না, ভাই চাইতাম। তাহলে একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাহলে বলেন, আজকে এই নারী পুরুষ, এই জাতিকে আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দর করে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, নারীকে নারী বানিয়েছেন, পুরুষকে পুরুষ বানিয়েছেন, আর আমরা সুন্দর ভালো আছি। বলেন তো এটা কিসের বরকতে? কোরআনের বরকতে। জোরে কর। এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা মানে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও ভালো রাখে, আখিরাতেও ভালো রাখে। হুজুর গো দেখবেন বেতন কম, কিন্তু জামা কাপড় দিকে চাইলে মনে হইব যে মন্ত্রী মিনিস্টারের সাথে জমিদার। কেন? এই কাপড়ের মধ্যে বরকত, এই কমটার মধ্যে বরকত। এই বরকত কেন? এটা কোরআনের সম্মান। এটা কিসের কারণে সম্মান? কোরআনের কারণে সম্মান। মুহতারাম হাজিরিন, এই কোরআনকে সম্মান করলে একদিন না একদিন কোরআনের উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারে, ঠিক কিনা? চমৎকার একটা ঘটনা মনে পড়ে গেল, আমি বলে দেই। আমার বন্ধুগণ, আপনারা অন্তরের কান দিয়ে শুনবেন। এই ফেব্রুয়ারি মাসেরই ঘটনা। আমি আজকে কয়েকদিন যাবত 14ই ফেব্রুয়ারি থেকে এটা শুরু করছি আর কি। ভালোবাসা কারে দরকার, কারে দেওয়া দরকার, আর আমরা দেই কারে। আরে ভাই চুমা দিলে তো আলিফ লাম মিম যেখানে লেখা আছে সেখানে দাও।
হাট্টি মাটিম যেখানে লেখা আছে এখানে চুমা দেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আলিফ লাম মিম সত্য কথা, হাট্টি মাটিম মিথ্যা কথা। হাট্টি মাটিম কি? এই ইকু দিস না, আর তুই বেশি এইটা আতাস না, এমনি উজু নাই তোর না। রে জিজ্ঞান হ্যাঁ উজু আসেনি, হ্যাঁ উজু করে নাই তো। আমাকে মাহফিলে আইলে টুজু টুজু করে আইলে ভাল লাগে, কথা কয় না। আমরা কি মাজাইরা বক্তা? যাজাইরা গান গামু, কথা নাই বার্তা নাই, দেখবেন তো উঠে খবর কথা কয় না। আমরা তো এই গ্রুপের বক্তা না, আমরা এখানে কিছু নিতে আসছি, কিছু দিতে আসছি। কি নিমো? আপনাদের দোয়া নিমো, আর আপনাদেরকে উলামায়ে উম্মতের হক্কানি আলেমদের কিছু কথা, খাস খাস কথা কিছু শোনাবো, যার দ্বারা দুনিয়াতেও হাসানা অর্জন হয়, আখিরাতেও হাসানা অর্জন হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেকদিন আগের একটা কথা আপনারা যদি আমার সাথে একটু মিলে বলতেন, তাহলে আল্লাহর রহমত নাজিল আরো হইতো, আপনাদের মনটা আরো খোলাসা হইতো, কথাগুলি শুনতে ভালো লাগতো। আমি কি বলবো? মাগোই আমি পড়ব না যারা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন, মাগোই আমি পড়ব না যারা মাদ্রাসাতে শিখবো এবার, একটু আওয়াজ দেন না বাজান। মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। বলেন, মাগোই আমি পড়ব না যারা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার, মাগোই আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়ব আবার জিম, মাগোই আমি পড়ব না গেরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার। বলেন, মাদ্রাসাতে শিখব এবার। আরো আওয়াজ বাড়বে, মর্দে মুজাহিদের মতন আওয়াজ দিয়ে ইসলামী আন্দোলন করবে। উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে, মাগোই আমি পড়ব না গেরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার। আবার, মাগোই আমি পড়ব না গেরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার। মাগোই আমি পড়ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়ব আবার, মাগোই আমি পড়ব আবার জিম, মাগোই আমি পড়ব না হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখব এবার। মহাব্বতে, মাদ্রাসাতে শিখব এবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বলেন, ফিরে যাও খুঁজে নাও, চোখ কোথায় রাখতে হইব? সবাই বলেন না, ফিরে যাও খুঁজে নাও। আরো জোরে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। ঠিক কিনা? এই কোরআন কি খালি জামাত ইসলামের? কোরআন কি খালি চরমনের? কোরআন হেফাজত ইসলামের? কোরআন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, সুক্কা টুপি, গুল টুপি, ভাড়া জুব্বা, কাটা পাঞ্জাবি, সব লেগে কথা কন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কর। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। গাম্ভীর্যতা নিয়ে কইবেন, একেবারে ভয় পাইবেন না। হেরা যাতে ভয় পায়। আমগো দেশে তো দেখবেন যদি কেউ করে নৌকার গুরু, ভাই আপনার কোন গুরু হোক নৌকা, আমনে ডানেশি কাকা, আমনে লাঙ্গল, আমনে জঙ্গল। জঙ্গল বুঝেন তো? গাছ। কি গাছ? আর আমাগো অবস্থা এমন হয়েছে, কিছু কিছু এই মুসলমানদের ইসলামী আন্দোলন করি হামলা মামলার ভয়ে আমাকে যদি জিগায় আপনার কোন দল হুজুর, কয় কথা কয় না। আরে তুমি এই কথাটা উচ্চ কণ্ঠে বলো। আমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
কোরআন, আমার ধর্মের নাম ইসলাম। এই কথা জোরে বলতে যদি তোমার উপর হামলা হয়, মামলা হয়, ঝামেলা হয়, তুমি এগুলোকে প্রাধান্য দিও না। দুনিয়া 2 দিনের জায়গা, দুনিয়া থাকার জায়গা না। উম্মতের হক্কানি আলেমরা হক কথা বলতে ভয় পায় না। তাকবীর, তাকবীর। হইছে ভাই, হইছে ভাই, আমার কথা আগাইতে দাও। কষ্ট হইতেছে সামনে? আমি কি এটা দলীয় কথা কইলাম? আমরা সবাই মুসলমান না? আমাকে ধর্মের নাম ইসলাম না? আল্লাহ দুনিয়া থেকে এটা কোন রাজনীতি করবো? এটা হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার। এটা আমগুল মাথা ব্যথার দরকার নাই, কথা কয় না। এই জন্য গাম্ভীর্যের সাথে বলতে হবে, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও, যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা, ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এ কথা কার? আল্লাহর কথা। এ কোরআনের কোন কথায় ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। কেউ ডাইন বাম দিক থেকে ভুল ঢুকাইতে পারবে? ইচ্ছা করলে পারবে?